আসসালামু আলাইকুম। ট্রিকোজা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এই সিম্পল বিগিনার ফ্রেন্ডলি মাফলারটি তৈরি করা যায়। সো এই মাফলারটি তৈরির জন্য আমাদের প্রথমেই দরকার উল। আপনারা আপনাদের পছন্দ মতো উল নিয়ে নিবেন। আমি এখানে 3 প্লাই অ্যাক্রিলিক উল ব্যবহার করছি। এরপরে আমি নিব হুক। আমার হুকের সাইজটি 3 mm। আমি একটু টাইট স্টিচ চাচ্ছি, সেজন্য আমি 3 mm হুক নিয়েছি। আপনারা যদি একটু লুজ স্টিচ চেয়ে থাকেন তাহলে আপনারা 4 mm দিয়ে কাজ করতে পারবেন। দরকার কিছু স্টিচ মার্কার অথবা ক্রোশে সেফটি পিন। আমরা প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দেওয়ার পরে আমরা এখানে মোট 33টি চেইন করে নিব। 1 2 এই 2 নাম্বার চেইনে আমি একটি স্টিচ মার্কার লাগিয়ে নিব। এরপরে আমি করব 10টি চেইন। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেইন করার পর এই 10 নাম্বার চেইনে আমি আরেকটি স্টিচ মার্কার লাগিয়ে নিব। এরপর করব আবার 10টি চেইন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 নাম্বার চেইনে একটি স্টিচ মার্কার লাগিয়ে নিব। এরপর করব আবার 10টি চেইন। 1 2 3 4 5 6 7 8 9 10। এর 10 নম্বর চেইনে একটি স্টিচ মার্কার লাগিয়ে নিব। সো এখানে আমি 32টি চেইন করে নিয়েছি এবং 32টি চেইনের প্রথমে 2 নাম্বার চেইনে একটি স্টিচ মার্কার দিয়েছি। এরপরে 10টি চেইন করে 10 নাম্বার চেইনে একটি স্টিচ মার্কার দিয়েছি। এরপরে আবার 10টি চেইন করে 10 নাম্বার চেইনে স্টিচ মার্কার দিয়েছি। এরপরে আবার 10টি চেইন করে 10 নাম্বার চেইনে স্টিচ মার্কার দিয়েছি। তাহলে আমার এখানে 32টি চেইন হয়েছে। এরপরে আমি একটি এক্সট্রা চেইন করে নিব। একটি এক্সট্রা চেইন করার পর তাহলে আমার এখানে মোট 33টি চেইন হয়েছে। এরপরে আমি 2টি চেইন আরও এক্সট্রা করে নিব। এই 2টি চেইন করার পর যে ঘরে আমরা স্টিচ মার্কার লাগিয়েছি তার আগের ঘরে একটি ডাবল কুশি করে নিব। ওকে, এরপরে এই ঘর থেকে এই স্টিচ মার্কারের ঘরের আগ পর্যন্ত মাঝে যে আরও 8টি চেইন রয়েছে, এই 8টি চেইনের উপরে আমি 8টি ডাবল কুশি করে নিব। তো এখানে আমি 8টি ঘরে 8টি ডাবল কুশি করে নিয়েছি। করে নিয়ে এরপরে আমি স্টিচ মার্কারের ঘর পর্যন্ত এসেছি। এরপরে আমি এখানে একটি চেইন করে নিব এবং যে স্টিচ মার্কারের ঘরটি আছে সেটি বাদ দিয়ে তার পরবর্তী ঘরগুলোতে আমি আবার ডাবল কুশি করে নিব। এরপরে যে এই ঘর থেকে পূর্ব পরের স্টিচ মার্কারের আগ পর্যন্ত মাঝে যে 9টি ঘর রয়েছে এই চেইন সহ এই 9টি ঘরের উপর আমি 9টি ডাবল কুশি করে নিব। এখানে স্টিচ মার্কারের আগের ঘর পর্যন্ত আমি 9টি ঘরে 9টি চেইন করে নিয়েছি। এরপরে করব একটি চেইন, 9টি ঘরে 9টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে করব একটি চেইন। এরপরে যে স্টিচ মার্কার যেই ঘরে আমরা লাগিয়েছিলাম সেই ঘরটি স্কিপ করে তার পরবর্তী 9টি ঘরে আবার 9টি ডাবল কুশি করে নিব। সো এই স্টিচ মার্কার পর্যন্ত আমি 9টি ঘরে 9টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে করব একটি চেইন, স্টিচ মার্কারের ঘরটি স্কিপ করব এবং তারপরে যে একটি চেইন আছে এই চেইনের উপরে আমি একটি ডাবল কুশি করে নিব। আমাদের প্রথম রাউন্ডের কাজ শেষ। আমাদের স্টিচ মার্কারগুলো এখন আমরা খুলে নিব, এইগুলোর আর প্রয়োজন নেই এখন। এরপরে আমরা করব দ্বিতীয় রাউন্ডের কাজ। এর জন্য 2টি চেইন করে নিব এবং আমাদের কাজটিকে ঘুরিয়ে নিব। দ্বিতীয় রাউন্ডের কাজের শুরুতে আমরা যেখানে প্রথম রাউন্ডে একটি চেইন করেছিলাম এর উপরে এই চেইনের উপরে একটি ডাবল কুশি করে নিব। এরপরে করব একটি চেইন, এরপরে একটি ঘর এখানে স্কিপ করে পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিব। সো এই ঘরটা আমরা স্কিপ করব, পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিব। 1 2 3 4
সো পরবর্তী 7টি ঘরে আমি 7টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে একটি চেন করে নিব। একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল কুশি করে নিব। ওকে, এরপরে পুনরায় একটি চেন করে নিব। এরপর একটি ঘর স্কিপ করে পরবর্তী 7টি ঘরে আবার 7টি ডাবল কুশি করে নিব। আমি এখানে 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে করব একটি চেন। এরপরে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরের উপর করব একটি ডাবল কুশি, যেমনটা আমরা আগে করেছিলাম। এরপরে আবার করব একটি চেন। এরপর একটি ঘর স্কিপ করে পরবর্তী 7টি ঘরে আবার 7টি ডাবল কুশি করে নিব। একটি ঘর স্কিপ, আমি এখানে পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে করব একটি চেন। এরপর এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিব। সো এই ঘরটা আমরা স্কিপ করে এই ঘর এবং এই চেনের ঘরে 2টি ডাবল কুশি করে নিব। এই ছিল আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ। এরপরে আমরা করব তৃতীয় রাউন্ডের কাজ। এর জন্য আবার 2টি চেন করে নিব এবং কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমরা পরবর্তী 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিব। এই গোড়ার ঘরে কিন্তু আমরা কাজ করব না। 1 2, এখানে 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। তাহলে আমার এখানে মোট 3টি ডাবল কুশি হলো। এরপর একটি চেন করে নিব। একটি ঘর স্কিপ করব এবং পরবর্তী 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিব। একটি চেন নিয়েছি, একটি ঘর স্কিপ করে পরবর্তী 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5, 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে করব একটি চেন। এরপর একটি ঘর বাদ দিয়ে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। একটি ঘর বাদ পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর আবার করব একটি চেন। একটি ঘর স্কিপ করে পরবর্তী 5টি ঘরে আবার 5টি ডাবল কুশি করে নিব। এখানে 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে করব একটি চেন। একটি ঘর স্কিপ করে পরবর্তী 3টি ঘরে আবার 3টি ডাবল কুশি করে নিব। একটি ঘর স্কিপ করে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর আবার একটি ঘর স্কিপ করব এবং পরবর্তী 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিব। এখানে 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে করব একটি চেন, একটি ঘর স্কিপ, পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে এই লাইনের কাজটি আমরা শেষ করে নিব। 1 2 3, এভাবে আমাদের তৃতীয় রাউন্ডের কাজ শেষ। এরপর আমরা চতুর্থ রাউন্ডের কাজ করব। এর জন্য শুরুতে 2টি চেন করে নিব এবং কাজটিকে ঘুরিয়ে নিব। রাউন্ডের কাজ শুরু করার জন্য আমরা প্রথমে 3টি চেন নিয়ে নিব। আগের রাউন্ডে তৃতীয় রাউন্ডে আমরা 2টি চেন নিয়েছিলাম। চতুর্থ রাউন্ডে আমরা তৃতীয় রাউন্ডে আমরা 2টি ডাবল কুশি করে নিয়েছিলাম। চতুর্থ রাউন্ডে আমরা 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর করব একটি চেন এবং পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। একটি ঘর স্কিপ করে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। একটি ঘর বাদ পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিলাম। ওকে, এরপরে করব একটি চেন, একটি ঘর স্কিপ করে পরবর্তী 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিব। একটি ঘর স্কিপ করে পরবর্তী 5টি ঘরে আমি 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 2 3 4 5, এখানে 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিয়েছি।
এরপরে করব একটি চেন, একটি ঘর স্কিপ করে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করে নিব। সো তৃতীয় রাউন্ডের কাজটি এভাবেই চলবে। এখানে একটি ঘর চেন করে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করে নিব। এরপর একটি চেন করব, একটি ঘর স্কিপ করে পরবর্তী 5টি ঘরে 5টি ডাবল ক্রোশে করে নিব। আবার একটি চেন করে একটি ঘর স্কিপ করে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজটি আমি শেষ করে নিব। আমি এই চতুর্থ রাউন্ডের কাজের শেষে চলে এসেছি। এখানে আমি একটি ঘর স্কিপ করে পরবর্তী 4টি ঘরে 4টি ডাবল ক্রোশে করে এই চতুর্থ রাউন্ডের কাজটি শেষ করে দেব। 1 2 3 4। সো আমার চতুর্থ রাউন্ডের কাজটি শেষ। এরপর আমি করব 5 নম্বর রাউন্ডের কাজ। এর জন্য দুটি চেন করে আমাদের কাজটিকে ঘুরিয়ে নিব। এরপরে এখানে 4টি ঘরে 4টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4। এখানে আমি 4টি ঘরে 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে একটি চেন নিব, একটি ঘর স্কিপ করব এবং পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে আবার একটি চেন করে নিব, একটি ঘর স্কিপ করব এবং পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল ক্রোশে করে নিব। সো একটি ঘর স্কিপ করে পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 3 4 5 6 7। এখানে 7টি ঘরে 7টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর একটি চেন করে নিব, একটি ঘর স্কিপ করব পরবর্তী একটি ঘরে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবার একটি চেন করে নিব, একটি ঘর স্কিপ করে পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল ক্রোশে করে নিব। 7টি ঘরে 7টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর করব একটি চেন, একটি ঘর স্কিপ করে পরবর্তী একটি ঘরে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবার একটি চেন করে নিব, একটি ঘর স্কিপ করব পরবর্তী 5টি ঘরে 5টি ডাবল ক্রোশে করে এই 5 নম্বর রাউন্ডের কাজটি আমরা শেষ করে নিব। আমাদের 5 নম্বর রাউন্ডের কাজ শেষ। এরপরে আমরা 6 নম্বর লাইনের কাজ শুরু করব। 6 নম্বর লাইনের কাজ শুরুর জন্য দুটি চেন করে নিব এবং আমাদের কাজটিকে ঘুরিয়ে নিব। এরপর 5টি ঘরে 5টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5। এখানে 5টি ঘরে 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে একটি চেন নিয়ে নিব, একটি ঘর স্কিপ করে পরবর্তী 9টি ঘরে 9টি ডাবল ক্রোশে করে নিব। একটি ঘর স্কিপ করে পরবর্তী 9টি ঘরে 9টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর একটি চেন নিয়ে নিব, একটি ঘর স্কিপ করে পরবর্তী 9টি ঘরে 9টি ডাবল ক্রোশে করে নিব। নয়টি ঘরে 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর একটি চেন করে নিব, একটি ঘর স্কিপ করে পরবর্তী 6টি ঘরে 6টি ডাবল ক্রোশে করে আমরা এই 6 নম্বর লাইনের কাজটি শেষ করে নিব। আমার এখানে 6 নম্বর লাইনের কাজ শেষ। এরপর আমি 7 নম্বর লাইনের কাজ করব। এর জন্য দুটি চেন নিয়ে নিব, নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। এরপর আমরা পরবর্তী 4টি ঘরে 4টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4। সো এখানে আমি পরবর্তী 4টি ঘরে 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 1 2 3 4 5। এই চেন সহ মোট 5টি ডাবল ক্রোশে হবে। এরপর একটি চেন নিয়ে নিব, একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরের উপর একটি ডাবল ক্রোশে করে নিব। ওকে। এরপরে আবার একটি চেন নিয়ে নিব,
একটি ঘর স্কিপ করে পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিব। একটি ঘর বাদ পরবর্তী 7টি ঘরে আমি 7টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর করব একটি চেন, এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল কুশি করে নিব। ওকে, এরপরে আবার একটি চেন নিয়ে নিব, একটি ঘর স্কিপ করে পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিব। এখানে 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে করব একটি চেন, একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরের উপর একটি ডাবল কুশি করে নিব। ওকে, এরপরে আবার একটি চেন নিয়ে নিব, একটি চেন নিয়েছি। এরপর একটি ঘর স্কিপ করে পরবর্তী 6টি ঘরে 6টি ডাবল কুশির কাজ করে আমরা এই লাইনের কাজটি শেষ করে নিব। আমাদের 7 নম্বর লাইনের কাজটিও শেষ। এবার আমরা 8 নম্বর লাইনের কাজ শুরু করব। এর জন্য আমরা দুটি চেন করে নিব, এই কাজটিকে ঘুরিয়ে নিব। এরপরে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। অর্থাৎ এভাবে আমাদের কাজগুলো এখন এক ঘরে কমবে আরেক ঘরে বাড়বে। 2 3। সো চেনের লাইনের পরে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে করব একটি চেন, এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3। 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর করব একটি চেন, এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে করব আবার একটি চেন, একটি ঘর স্কিপ করে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। এভাবেই আমরা এই লাইনের কাজটিও শেষ করে নিব। অর্থাৎ এখানে একটি ঘর বাদ দিয়ে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। এরপরে আবার একটি ঘর বাদ উপরে একটি চেন নিয়ে পরবর্তী 5টি ঘরে 5টি ডাবল কুশি। এরপরে আবার একটি বাদ উপরে একটি চেন, পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি, আবার একটি ঘর বাদ। এরপর এই রাউন্ডের শেষে দিয়ে পরবর্তী যে 4টি ঘর থাকবে সেই 4টি ঘরের উপর আমরা 4টি ডাবল কুশি করে এই রাউন্ডের কাজটি শেষ করে নিব। আমি এই রাউন্ডের কাজটি শেষ করে ফিরে আসছি। আমি এই রাউন্ডের কাজের শেষে চলে এসেছি। এরপরে এখানে পরবর্তীতে 4টি ঘর আছে, এই 4টি ঘরে আমি 4টি ডাবল কুশি করে এই রাউন্ডের কাজটি শেষ করে দিব। 2 3 4। আমাদের 8 নম্বর লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার আমরা 9 নম্বর লাইনের কাজ করব। এর জন্য দুটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এরপর আমরা পরবর্তী 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিব। 1 2। 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। এরপরে করব একটি চেন, এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। এখানে 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর একটি চেন করে নিব, এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। 3। এরপর আবার একটি চেন নিয়ে নিব, একটি ঘর স্কিপ করে পরবর্তী 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিব। এই লাইনের কাজ এমনই। এরপর আবার একটি চেন নিব, এখানে নিচে একটি চেন স্কিপ করে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিব। এরপর আবার একটি চেন নিব, এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিব। এই লাইনটার কাজটি শেষ পর্যন্ত করে আমি ফিরে আসছি। এই রাউন্ডের কাজের আমি শেষে চলে এসেছি। এরপর একটি চেন দিয়ে নিব, এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে আমরা এই 9 নম্বর লাইনের কাজটি শেষ করে নিব।
ওকে, এরপর আমরা পরবর্তী লাইনের কাজের জন্য দুটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এরপরে করব একটি পরবর্তী ঘরে করব একটি ডাবল কুশি, এরপর একটি চেন নিয়ে নিব। এরপর একটি ঘর স্কিপ করে পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিব। একটি ঘর স্কিপ করলাম, এরপর পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিব। পাঁচ, ছয়, 7। তো 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর একটি চেন নিয়ে নিব। এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী একটি ঘরে একটি ডাবল কুশি করে নিব। আবার একটি চেন নিয়ে নিব, একটি ঘর বাদ দিয়ে পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিব। এভাবেই লাইনের কাজটি শেষ করে নিব আমরা। এখানে 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর একটি চেন নিয়ে নিব, একটি ঘর স্কিপ করে পরবর্তী একটি ঘরে একটি ডাবল কুশি করে নিব। এরপরে আবার একটি চেন নিয়ে নিব, একটি ঘর স্কিপ করে পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল কুশি করব। এরপর আবার একটি চেন নিব, একটি ঘর স্কিপ করে পরবর্তী 2টি ঘরে 2টি ডাবল কুশি করে আমরা এই লাইনের কাজটি শেষ করে নিব। সো আমাদের এই লাইনের কাজ শেষ। এরপরে আমরা দুটি চেন করে নিব এবং আমাদের কাজটিকে ঘুরিয়ে নিব। একটি ঘর বাদ দিব, দিয়ে পরবর্তী 9টি ঘরে 9টি ডাবল কুশি করে নিব। একটি ঘর বাদ, পরবর্তী 9টি ঘরে 9টি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে 9টি ঘরে 9টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর একটি চেন করে নিয়েছি। এরপর একটি ঘর বাদ দিয়ে পরবর্তী 9টি ঘরে 9টি ডাবল কুশি করে নিব। এভাবেই লাইনের কাজটি শেষ হয়ে যাবে। অর্থাৎ এখানে একটি ঘর বাদ দিয়ে পরবর্তী 9টি ঘরে 9টি ডাবল কুশি করব। আবার একটি ঘর স্কিপ করে উপরে একটি চেন করে পরবর্তী 9টি ঘরে 9টি ডাবল কুশি করব। নিচে একটি চেন স্কিপ করে উপরে একটি চেন করে শেষের ঘরে একটি ডাবল কুশি করে এই লাইনের কাজটা আমরা শেষ করে নিব। ওকে, আমাদের এই লাইনের কাজটি শেষ হয়ে গিয়েছে। সো এভাবে আমাদের একটি ডায়মন্ড তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা সম্পূর্ণ মাফলার কাজটি তৈরি করে নিতে পারেন। এখানে 9টি ঘর হয়েছে, যেমনটা আমাদের এখানে শুরুর রাউন্ডে ছিল। এরপরে আমরা পুনরায় আমাদের দুটি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। এরপর এখানে 2টি ঘরে 2টি চেন করে নিব, একটি ঘর বাদ দিয়ে পরবর্তী 7টি ঘরে আবার 7টি চেন করব। এরপর একটি চেন নিব, একটি ঘর স্কিপ করে একটি ঘরে একটি ডাবল কুশি করব, যেমনটা আমরা এখানে দ্বিতীয় লাইনে করেছিলাম। এরপর আবার 7টি ঘরে 7টি ডাবল কুশি করে একটি চেন করে নিচে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল কুশি করে নিব। আবার একটি চেন করে একটি ঘর স্কিপ করে পরবর্তী 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব, যেমনটা আমরা এখানে 2 নাম্বার লাইনে করেছিলাম। এভাবেই 2, 3, 4, 5, 6 লাইনের মতো করে আমাদের কাজটি এগিয়ে যাবে। প্রথমে 1 থেকে মাঝের এই ডায়মন্ডগুলোতে 9 পর্যন্ত যাবে, তারপরে আবার কমতে কমতে 1 এ এসে শুরু হবে। অর্থাৎ এই লাইনে আমাদের এখানে মাঝে 9টি চেন হয়েছে, এর পরবর্তী লাইনে হবে 7টি, তারপরে 5টি, তারপরে 3টি, তারপরে 1টি, যেমনটা এখানে হয়েছে 9, 5, 3 সরি 9, 7, 5, 3, 1। এরপরে ফাঁকা আবার এভাবে আবার যাবে 9, 5, 7, 1। এভাবে করে বেজোড়ভাবে এই কাজটি সম্পূর্ণ করে নিতে হবে। সম্পূর্ণ কাজটি করার পর আপনাদের এইরকম প্যাটার্নের একটি মাফলার তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেন্থ নিয়ে এই কাজটি তৈরি করতে পারবেন। সেম প্যাটার্ন ফলো করে আপনারা মাফলার, গায়ে দেওয়ার চাদর, সোয়েটার তৈরি করলে তার ব্যাক সাইড ইত্যাদি তৈরি করে নিতে পারেন। আচ্ছা, আমি এখানে বলে দিই, এখানে আমি 2টি ডায়মন্ড নিয়েছিলাম। এর চওড়াটা মোটামুটি আমার কাছে ইঞ্চি টেপ এখন নাই, মোটামুটি 6.5 থেকে একটু বেশি হবে। এখানে 2টি ডায়মন্ড শেপের জন্য আমি এখানে 34টি চেন নিয়েছিলাম। আপনারা যতগুলো চওড়া করবেন বা মাঝের এই ডায়মন্ডের শেপগুলো যতগুলো চান ততগুলো ডায়মন্ড থেকে 14টি বেশি নেবেন। অর্থাৎ একটি ডায়মন্ডের জন্য আমাদের 10টি করে চেন দরকার। এরপরে আপনারা আরও 14টি চেন বেশি নেবেন।
আমি এখানে ২টি ডায়মন্ড করেছি। ২টি ডায়মন্ডের জন্য ২টি ১০-এর সেট অর্থাৎ ২০, এরপরে ১৪টি চেইন এক্সট্রা করে ৩৪টি চেইন নিয়েছি। আপনারা যদি চাদর তৈরি করতে চান তাহলে এখানে যদি এমন ১০ বা ১৫টি ডায়মন্ডের প্যাটার্ন হয় তাহলে আপনারা ১৫টি ডায়মন্ডের জন্য ১৫০টি চেইন নিবেন, এরপরে এক্সট্রা আরও ১৪টি চেইন নিবেন। এভাবে যতগুলো ডায়মন্ড হবে ততগুলো ১০টি চেইনের সাথে আপনারা আরও এক্সট্রা ১৪টি চেইন নিয়ে নিবেন। তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে লম্বা এবং চওড়া আপনারা কাজটি করে নিতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি কোথাও আপনারা বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন কোনো কাজের টিউটোরিয়াল যদি চান তার জন্য আমাকে ফেসবুক পেজে নক দিতে পারেন। আমার ফেসবুক পেজটি আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এছাড়াও কাজ রিলেটেড কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল চান তাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।